হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের অত্যন্ত পুষ্টিকর একটা রান্না করা দেখাবো, সয়াবিন কষা। তো তোমরা অনেকেই সয়াবিন একইভাবে রান্না করতে করতে একঘেয়েমি হয়ে যায়, তার ফলে সয়াবিনটা খায় না। অনেক বাচ্চারাই সয়াবিন খেতে খুব ভালোবাসে, আবার অনেকেই ভালোবাসে না। তো যাই হোক, আজকে আমি সয়াবিনটা একটু অন্যরকমভাবে রান্না করা দেখাবো। প্রথমে দেখো, আমি ঈষদুষ্ণ গরম জলের মধ্যে সয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম। মোটামুটি 10 থেকে 15 মিনিট জলের মধ্যে সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কতগুলো পটল। এবারে আমি পটলগুলো কেটে নেব। আর এদিকে দেখো, সয়াবিনটা 10 থেকে 15 মিনিট হয়ে গেলে জলটা নিগড়ে চিপে চিপে ভালো করে থালের মধ্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সয়াবিনটা দেখবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তাতে সয়াবিনটাও ফুলে যাবে এবং সয়াবিনটা আগেই সুসিদ্ধ হয়ে যাচ্ছে জলের মধ্যে। তো অনেকটা পরিমাণে সয়াবিন ভিজে গেছে দেখো, আর অনেকটা পরিমাণে ফুলে গেছে। তো এবার সয়াবিন চেপা হয়ে গেলে নেক্সট প্রসেস আমাকে শুরু করতে হবে। সয়াবিনের জলটা ভালো করে ফেলে দেবে। এভাবে 2-3 বারও তোমরা পারলে ধুয়ে নিতে পারো, তাতে ফলে সয়াবিনে যা নোংরা আছে সব জলের মধ্যে চলে যাবে। তো চলো দেখো, সয়াবিন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবং সয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব। তেলটা কিছুক্ষণ সময় আমার গরম করতে হবে। কড়াইয়ে তেলটা দিয়ে এপিট ওপিট ভালো করে নেড়ে ঘেটে দিচ্ছি। এবার কড়াইয়ের তেলে দিয়ে দেব সয়াবিনগুলো। মানে বুঝতেই পারছো, সয়াবিনগুলো ভেজে নেব আমি। সয়াবিনগুলো দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে কড়াইয়ে যখন, তখনই আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিন ভাজার সময় নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সয়াবিন ভাজার সময় একদমই কম পরিমাণে নুন আর কম পরিমাণে হলুদ দেব, কারণ সবজি রান্নার সময় আবারও আমাদের নুন হলুদ দিতে হবে। তাই একেবারে দেখো নুন হলুদ দিয়ে দিলাম একটুখানি দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভালো করে ফ্রাই করে নিতে হবে, একেবারে লালচে মতো। সয়াবিন ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ভলিউমটা একটু আস্তে দিতে হবে, কেননা সয়াবিনটা তাহলে পুরো হয়ে যাবে জোরে দিলে। এবার আমি নিয়ে নিয়েছি পটলগুলো, পিস পিস করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে পিস করেছি, ছোবাটা ছুলে নিয়ে আর দেখো পটলটাকে সুন্দর করে আমি দুফালি চিড়ে দিয়েছি। দিয়ে পটল আলুকে সমানভাবে কেটে নিয়ে দেখো এবারে ভেজে নিচ্ছি। তেল গরম করে পটল আলুকে সুন্দরভাবে ফ্রাই করব। একটা চাপা ঢাকা দিয়ে দেবো। পটল আলু অনেকটা ফ্রাই হয়ে গেছে, দেখো তোমাদের পুরোটা দেখালাম না, কেটে কেটে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। এবারে পটল আলু ভাজার পরে নিয়ে নিলাম কড়াইয়ে, আবার দিয়ে দিলাম এতটা মতো তেল। তেলটা পরিমাণ মতো দেবে, দিয়ে এখানে মশলা দিয়ে দিতে হবে আমাকে। মশলা আমি করে নিয়েছি এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার নিয়ে নিলাম এখানে গোটা 2-এর মতো তেজপাতা, নিয়েছি একটা ভাঙা শুকনো লঙ্কা, আর নিয়েছি জিরে। এগুলো নিয়েছি আমি ফোড়ন দেবার জন্য। এর মধ্যে তোমরা চাইলে যদি গরম মশলা ইউজ না করো, তাহলে গোটা গরম মশলাটা দিয়ে দিতে পারো। দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো একটু করে দিতে পারো, যেহেতু আমার সয়াবিনটা নিরামিষ রান্না। তো এবারে জিরেটা ভালো করে দিলাম, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা সবগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোড়ন দেবার পর নেড়ে ঘেটে মশলাটা দিয়ে দিচ্ছি। জিরেটা যখন লাল হয়ে গেল তখন মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলা ভাজার সময় এখানে আমি নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দেব। আর দিয়েছি আমি ধনে গুঁড়ো একটুখানি, জাস্ট নিরামিষ রান্না তাই ধনে গুঁড়োটা দেবো, ভীষণ ভালো হয় ধনে গুঁড়ো দিলে। তো ধনে গুঁড়োটা দেওয়ার পরেও আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা দেখো ফ্রাই করা হয়ে গেলে একটুখানি দিয়ে দেবো জল, যাতে মশলাটা কালো কালো না হয়ে যায়। জাস্ট একটুখানি জল দেবো মশলার গায়ে গায়ে, যাতে জলটা লেগে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষাবো। এবারে মশলা কষানো পুরোপুরি হয়ে গেলে দেখো মশলার গা থেকে যখন তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দিলাম পটল আলু, মানে ভেজে রাখা পটল আলুগুলো, আর দিয়ে দিচ্ছি সঙ্গে সয়াবিন। এবার এই 3টে উপকরণকে একসঙ্গে দিয়ে বেশ ভালো করে আমাদের কষাতে হবে। এই সবজিটা যত ভালো করে কষাবো ততটাই কিন্তু সবজিটার টেস্টটা হবে। এবার চলো ভালো করে কষিয়ে নিই সবজিটা। আমি সুন্দর করে কষানো হচ্ছে সবজিটা, বেশ কয়েক মিনিট ধরে আমি সবজিটাকে কষাবো। পুরোটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঠান্ডা জল, চাইলে তোমরা গরম জলও দিতে পারো। দেখো মশলাগুলো সবজির গায়ে পুরোটাই লেগে গেছে এবং সবজিটা ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর সবজি কষাতে কষাতেই আমাকে মনে রাখতে হবে সবজিটা যেন মশলার গায়ে পুরোপুরি আটকে যায়, আর মশলাটা বা সবজিটা যেন পুরোপুরি পুড়ে পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এবারে দিয়ে দেবো
ঠান্ডা জল। ঠান্ডা জল দিচ্ছি পরিমাণ মতো, যেটুকু তোমরা ঝোল খাবে বা কষা খাবে সেটুকু অনুযায়ী তোমরা কিন্তু এখানে জলটা অ্যাড করবে। আমি যেহেতু এটা ঝোল ঝোল রাখবো না, তাই আমি জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না। তো দেখো জল দেবার পরে আমি একটুখানি ঘেটে দিলাম চারিদিকে সমানভাবে, দিয়ে এবার আবার আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব। চাপা ঢাকা দেওয়ার বেশ কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে। এবার এর মধ্যে রান্নার লাস্ট উপকরণটা অ্যাড করতে হবে। রান্নার লাস্ট উপকরণের আগে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলে আলু পটল দুটোই আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। এবারে সব সেদ্ধ হয়ে গেছে যেহেতু, তাই নামিয়ে নেবার আগে আগে আমাকে দিয়ে দিতে হবে লাস্ট উপকরণটা। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তবে আরও সুন্দর ফ্লেভার বেরোবে এই উপকরণটা দেবার পরে। যেহেতু নিরামিষ রান্না, তাই এখানে আমি একটু ঘি অ্যাড করব। ঘিটা পরিমাণ মতো দেবে। তোমরা যারা ঘি ভালোবাসো তারা একটু বেশি পরিমাণে দিতে পারো, যারা ভালোবাসো না তারা একদমই কম পরিমাণে, তবে একটুখানি অ্যাড করবে। দেখবে নিরামিষ রান্নাগুলো ভীষণ টেস্টি হয়, বিশেষ করে এই রান্নাটা। তো চলো, সয়াবিন কষা আমার পুরোপুরি কমপ্লিট, পটল সয়াবিন কষা। তো এবারে আমি পটল সয়াবিন কষা নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো ভীষণ সুন্দর কালার এসছে, আর দেখতেও কতটা সুন্দর এসছে। পটলগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর একদম গায়ে গায়ে সবজিটা হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি, তাই তোমাদের বলে দিলাম। তোমরা রান্না করে পুরো দেখবে যে বাড়িতে স্বাদ হয় কিনা। যদি স্বাদ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি না স্বাদ হবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে অনেক নতুন ভিডিও পাবে তোমরা। আর বেল আইকনটাও ক্লিক করো। চলো, টাটা, গুড বাই।